নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটি একটু আলাদা রকমের, একটু ভিন্ন ধরনের। আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আরেকটি কথা বলছি, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত হই। যাক, কথা না বাড়িয়ে চলে আসি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি হলো রাজনীতিতে এই ধর্মীয় মেরুকরণ কি জনগণের সুবিধার জন্য না রাজনৈতিক দলের সুবিধার জন্য? এটা কি ধর্মীয় মেরুকরণ ভোট ব্যাংক করার জন্য, না জনগণের স্বার্থের জন্য, না বাংলার স্বার্থের জন্য, না দেশের স্বার্থের জন্য, না সাধারণ মানুষের স্বার্থের জন্য? ধর্মই কি রাজনীতির প্রধান অস্ত্র হওয়া উচিত এবং ধর্ম দিয়েই কি দেশ এবং রাজ্যের উন্নতি হবে? ছোটবেলার থেকে রাজনীতি, বিধানসভা, লোকসভা, পার্লামেন্ট, সরকার, এদের থেকে একটাই জিনিসই শিখেছি, দেশ গড়ার পিছনে, দেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে এদের হাত। সেখানে সংবিধান থাকে, সেখানে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার নিয়ে আলোচনা হয়। যারা ভালো কাজ করে, ভালো কর্ম করে, রাজনীতিতে যারা জনগণের পাশে থাকে, মানুষের স্বার্থে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে, তাদেরই মানুষ বেছে নেয়। কিন্তু 2026-এ বিধানসভা ভোট বাংলায়, এখানে দেখা যাচ্ছে ধর্মটাকে রাজনৈতিক প্রত্যেকটা দল যেন একটা ব্যবসার জায়গায় নিয়ে আসছে। হয়তো শুনলে খারাপ লাগবে, কেন বললাম যে ব্যবসায়ী হিসাবে ব্যবহার করছে, যেন এটা একটা ব্যবসার প্রসেস হয়ে গেছে রাজনীতিতে ধর্মটা। তার কতগুলো উদাহরণ দিই। প্রথমে আমি বলি আইএসএফের কথা। নতুন 2021-এ উৎপন্ন হয়েছেন। সবাই বলে, বাংলার মানুষ বলে বা অন্য বিরোধী দলরা বলে, শাসক দলের বিরোধী যারা আছে, যে মমতা ব্যানার্জি মুসলমানদের একটা ভোট ব্যাংক করেছে এবং মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেয়। তো সেই অর্থে যেটা প্রচলিত কথা, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই ভাইজানের উৎপত্তি এবং সেখান থেকে নওশাদ সিদ্দিকীর ভোটে দাঁড়ানো এবং মুসলিম ভোটটাকে কেটে নিয়ে যেতে পারলে তাহলে বিজেপির উত্থান হবে এই বাংলায়, তার জন্যই নওশাদ সিদ্দিকীর প্রবেশ রাজনীতিতে। এবং বহু টাকার খেলা হয়েছে, যেটা লোক মুখে শোনা যায় এবং কিছু কিছু জিনিসে তার বাস্তবতাও দেখা গেছে। যেরকম সেন্ট্রাল বাহিনী তার সিকিউরিটি চাইতেই পেয়ে গেলেন কেন্দ্র সরকারের থেকে। আবার 2026-এ আর একজন মুসলিম সম্প্রদায়ের থেকে উৎপন্ন হলেন, তার নাম হুমায়ুন কবির। তিনিও বাবরি মসজিদের নাম করে 100টা সিট চাইছেন জনগণের কাছে, কিন্তু অঙ্কের হিসাব না করে কিছু মানুষকে নিয়ে বোকা বানাবার একটা ফান্ড খুলছে এবং তার কথাবার্তা, তার অ্যাটিটিউড যা দেখছি, তার বডি ল্যাঙ্গুয়েজে যা বোঝা যাচ্ছে, পুরো একটা ফান্ডা। এবং মুসলিম সম্প্রদায় মানুষ বুঝতে একটু সময় লেগে যাবে তার কর্মকাণ্ড, যেন তিনি মুসলিমদের একটা মসিহা। কখনো তিনি তৃণমূলের হাত পা ভেঙে দেবে, কখনো বিজেপির হাত পা ভেঙে দেবে, এসব ঠেট ধমকি দিচ্ছে। এবং মঞ্চে দাঁড়িয়ে এক হাতে প্যান্ট টানছে আর এক হাতে স্পিকার নিয়ে বলছে যে এখানে কোনো ভূত দখল করতে আসলে তৃণমূলীদের সেটা ভেঙে দেব। এই হচ্ছেন একজন রাজনৈতিক নেতার বক্তব্য। তাই বলছি, ধর্মটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যিনি 5 বার নামাজ পড়েন বা যিনি আল্লাহর নামে আল্লাহর ঘর করতে যাচ্ছেন, তার মুখের ভাষা হচ্ছে এই, এবং তিনি রাজনৈতিক দল তৈরি করে সেখানে 100টা সিট জনগণকে চাইছে। 100টা সিট দিলেই উনি বাবরি মসজিদ করতে পারবে এবং কোটি কোটি টাকা অনুদান তোলা হচ্ছে। এবং 200 থেকে 250টা ক্যান্ডিডেট দাঁড় করাতে গেলে তাদের ভোটের প্রচার থেকে শুরু করে খরচা যদি বাংলার জনগণ বা ওই মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝতে পারত, তাহলে বুঝতে পারতো যে কি হচ্ছে রাজনীতিতে। কোটি কোটি টাকার খেলা চলছে। ভাবতে পারেন এই কোটি কোটি টাকা কারা সহযোগিতা করে, কারা দিচ্ছে? এই জিনিসটা যদি সাধারণ মুসলিম ভাইরা বুঝতে পারতো যে তাদেরকে নিয়ে খেলছে এবং তাদের ভাবাবেগকে নিয়ে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক সিঁড়ি তৈরি করছেন, আদৌ মুসলমানদের কোনো উন্নতির কোনো জায়গা নেই এখানে। যদি উন্নতি করার হতো, উনি রাজনীতি ছেড়ে দিয়ে অনেক হসপিটাল বানাতে পারতো, যেসব মসজিদে নামাজ পড়া হয় না, ভেঙে চুরে পড়ে আছে, সেগুলো সংস্কার করতে পারতো, অনেক কিছুই করতে পারতো সমাজ কল্যাণের জন্য। যাই হোক,
এই গেল। এবং দেখুন, যে নওশাদ সিদ্দিকীর বক্তব্যতে বেশ সুন্দর আভাস পাওয়া যায়, খুব সুশিক্ষিত মার্জিত ভাষায় উনি বক্তব্য রাখেন। উনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী ধর্ম করেন, ব্যবসা করার সময় মুসলমানদের নিয়ে ব্যবসা করবে, অথচ সেই মুসলমানদেরই জেহাদি বলবে, তাদেরকে এখান থেকে তাড়াবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে, মুসলমানদের ভোট চাই না, এসব কথা বলে বেড়াবে। শুনতে খুব ভালো লেগেছিল, সত্যি তো তাই। বলেছিল যে ওনার যে যতগুলো পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্পের গায়ে লিখে দিই আজ থেকে মুসলমানদের কাছে তেল বিক্রি বন্ধ এই সব পেট্রোল পাম্পে। দেখি ওনার বুকের পাটা। খুব ভালো লেগেছে কথাটা, যুক্তিসম্পন্ন কথা। কিন্তু আমি তার উল্টো দিকটা ধরি। এই নওশাদ সিদ্দিকীর উত্থান উনি যখন ভাঙরে দাঁড়ায়, কার বিরোধিতা করেছিলেন? আরাবুল ইসলামের। এবং উনি মাইক ধরে অনেক জায়গায় বলে বেরিয়েছেন আরাবুল ইসলাম তৃণমূলের হারমাত, গুন্ডা, হারমাত, খুনি। এবং আজকের নাকি ভাঙরে এই আরাবুলের হাতেই, এগুলো আমাদের কথা না, আমার কথা না, নওশাদ সিদ্দিকীর মুখের কথা, যে আরাবুলের হাতেই আইএসএফের অনেক কর্মী নাকি খুন হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। তাও মেনে নিলাম। কিন্তু দেখুন, যখন তৃণমূল তাকে সাসপেন্ড করলো তার এই বদ স্বভাবের জন্য, তখন ওই ভাইজানই আরাবুল ইসলামকে কোলে তুলে নিলেন এবং আইএসএফ থেকে তাকে প্রার্থী করলো ক্যানিং পূর্বে। কোনো মুসলিম ক্যান্ডিডেট তারই বিরুদ্ধে, শওকত মোল্লা যেখানে প্রচুর ভোটে যেতেন, তারই বিরুদ্ধে প্রার্থী দিলেন না। উনি তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, এবং সেই শওকত মোল্লাও কি করলেন? ভাইজানের বিরুদ্ধে এসে দাঁড়ালেন। আচ্ছা, একটু আমি শিক্ষিত সমাজের লোক এবং বুদ্ধিজীবী এবং সুচিন্তা যারা করেন, সুবুদ্ধি যারা ধরেন, তাদের কাছে আমি প্রশ্ন করি, আজকের কি আর আরাবুলের হাতে সেই খুনি রক্ত মাখা হাত নেই? আজকের আরাবুল সাধু হয়ে গেল যখনই তৃণমূল ত্যাগ করে আইএসএফে গেল। এখন আর হারমাত নেই। এই আরাবুল সেই আরাবুল নয় যার বিরুদ্ধে এত এলিগেশন তুলেছে নওশাদ সিদ্দিকী। মোট কথা বুঝিয়ে দিলেন যে রাজনীতিতে কেউ কারো শত্রু নয়, ধর্ম কিছু না, কিসের মুসলিম ধর্ম, কিসের হিন্দু ধর্ম, রাজনীতি একটা ব্যবসা। এটা কিন্তু আমার মতন মানুষ এটাই ভাবছে। এটা গেল এদিকে, এটা গেলেন নওশাদের কথা। এবার চলে আসলাম বিজেপির, ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী হিন্দুর ডঙ্কা বাজিয়ে ভোট চাইছেন। কি হিসাবে ভোট চাইছেন? 70% উপরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতবর্ষ, তো হিন্দুর পক্ষ নাও। এই 70% হিন্দুকে যেদিন কবজা করতে পারবে, সেদিন ভারতবর্ষ পুরো বিজেপির আওতায় চলে আসবে। খুন করো, ধর্ষণ করো, লুট করো, ব্যাংক লুট করো, শিল্পপতিদের টাকা নিয়ে বিদেশে চলে যেতে সহযোগিতা করো, কোনো ব্যাপার না। শুধু হিন্দুত্বর গল্প পড়াও। হিন্দুত্বর গল্প পড়ালেই সাধারণ মানুষ ধর্মের কাছে মাথা নত করে। প্রত্যেক ধর্মের মানুষই তার ধর্মের কাছে মাথা নত করে। সেই ধর্মটাকেই আশ্রয় বানাও। করলেন রাম মন্দির। রাম মন্দিরের ফান্ড আপনারা জানেন, সেই গল্প এখন তুলতে যাই না। যাই হোক, রাম মন্দির করলেন। এই রাম মন্দির করতে গিয়ে বহু মানুষকে সেই অযোধ্যা অঞ্চলে উচ্ছেদ করে দিলেন। অনেকের ব্যবসা, দোকান পাট, বাড়ি ঘর, রাতারাতি ওখানকার মানুষ গাছতলায় চলে আসলো। কিন্তু কোনো ধর্ম, রামচন্দ্র কি বলেছিল? তুমি আমার মন্দির বানাও, মন্দিরের নামে কোটি কোটি টাকার ব্যবসা করে নাও, আর যত গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের উচ্ছেদ করে দাও, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তাদের ঘরবাড়ি ভেঙে পরিষ্কার করে ওখানে মন্দির করো। পুনর্বাসন দেওয়া তো তাদের উচিত ছিল। সেখানে তো মুসলমানদের বাড়িঘর ছিল না শুধু, সেখানে যদি একজন মুসলিম থাকে তার মধ্যে 99 জন হিন্দু ছিল। তাহলে কোথায় আপনি হিন্দুর পাশে? কোথায় হিন্দু ধর্মকে বাঁচাবেন আর হিন্দুদেরই মারবেন? আজকের পশ্চিমবাংলার বুকে যখন এসআইআর দাঁড় করায়, তখন কি বলেছিলেন? একজন হিন্দুর নাম বাদ যাবে না। কোনো বিজেপির সে মহানায়ক 56 ইঞ্চি ছাতি, মোদি থেকে অমিত শাহ থেকে শুরু করে এই বাংলার শুভেন্দু থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে, কোনো জায়গায় এখন আর কোনো মঞ্চে দাঁড়িয়ে, কোনো রাস্তাঘাটে দাঁড়িয়ে, কোনো মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে, কোনো বাঙালি হিন্দুর বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে একজন হিন্দুর নাম বাদ যাবে না? তাহলে কি হবে জানেন? ওই যে হুমায়ুনের ভাষা, সেটা ভেঙে দেবো, সেটাই হবে। পাবলিক কিন্তু এতটাই ক্ষেপে আছে। কেননা এই
রোহিঙ্গা তো খুঁজে পায়নি, রোহিঙ্গার নাম বাংলাদেশি নাম অনেক কীর্তন করলো এসআইআরের পূর্বে। আর একজন শান্তনু ঠাকুর, একজন মতুয়া হিন্দুদের নাম বাদ যাবে না, অনেক গল্প নিলেন, 700-800 টাকা করে নিয়ে একজন সিএ ফর্ম ফিল আপ করালেন, অনেক কিছু, নাম উঠে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের আই কার্ড আমি দেবো, অনেক বড় বড় বাতেলা মেরেছে। এখন বলছে আমি কি জানি, ইলেকশন কমিশনারের কাছে যাও। আবার এই হিন্দু মতুয়ারা যখন ওই রাম মন্দিরে গঙ্গা জল নিয়ে গেছিল, তাদের প্রবেশই করতে দেয়নি, কারণ এরা ছোট জাতের হিন্দু, হিন্দু হলেই হবে না, ব্রাহ্মণ সমাজের হতে হবে, না হলে তোমার সেখানে পাত্তা নেই, গুজরাটি ব্রাহ্মণ হতে হবে। কিন্তু আজও বাঙালি যারা হিন্দু রয়েছে, যেরকম দাস, পাত্র, এই যেরকম রেখা পাত্রর মতন পাত্র, শীল, এরকম বহু টাইটেলের রয়েছে, তারা জানেন কি এই হিন্দি ভাষীদের, এই বিজেপির নেতাদের কাছে তারা হচ্ছে দলিত, তাদের ভাষায় যেটাকে দলিত বলে, নিচু বর্ণের মানুষ বলে। এরা ভোটের স্বার্থে ভোটের সময় আসলে কোনো নিচু জাতির মানুষের বারান্দায় বসে, মাটিতে বসে খাবার খেয়ে নেয়, ভোট মিটে গেলেই এই নিচু জাতির মানুষকে পশ্চাতে লাথি মারে। তারও বহু উদাহরণ আছে। এক বিজেপি নেতা ভোট প্রচারে বেরিয়েছে, ভোট প্রচারে বেরিয়ে এক দলিত মহিলা ফুল মিষ্টি নিয়ে এসে ফুল কিছুটা মাথায় ছেটালেন, মাথায় ছিটিয়ে দিয়ে যখন মিষ্টিটা দিলেন, নেতা হাত পেতে নিলেন, নিয়ে যখন জল আনতে যাচ্ছে মহিলা, তখন ওই এক কর্মীর হাতে দিয়ে দিলেন মিষ্টিটি, মানে একটি সন্দেশ দিয়ে দিলেন, বাস দেখিয়ে দিল মহিলাকে খেয়ে নিয়েছি বলে, যখন বাইরে বেরোয় মিষ্টিটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, কারণ ওটা একজন দলিত পরিবারের মিষ্টি, তাই মুখে দেওয়া যাবে না। ভাবতে পারেন এদের হিন্দুত্ব বোধটা কোথায়? আপনি যদি নিচু বর্ণের হন তো আপনার হিন্দুত্বর কোনো দাম নেই, শুধু হিন্দু হিন্দু করব, হিন্দু রাষ্ট্র বানাবো। বাইরের দেশে গিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধান, চাই রাষ্ট্রপতি, যে ইসরায়েলে গেছিল, গিয়ে বলেছিল ফাদারল্যান্ড, বা বাইরের যতগুলো দেশ রয়েছে সেখানে গিয়ে বলুক না আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো, বুকের পাটায় যদি দম থাকে সেখানে গিয়ে বলুক, বিশ্বাস করে নেব, বাংলার মানুষ বিশ্বাস করে নেব সত্যি সত্যি এই বিজেপি তথা আমার দেশের রাষ্ট্রপতি অবধি বলেছে, কোথাও শুনেছেন? শুধু এখানে মোহন ভাগবত চিৎকার করবে, এই আরএসএস এর মহাপান্ডা তিনি চিৎকার করবেন হিন্দু রাষ্ট্র বানাতে হবে, যোগী চিল্লাবে ওখানে গেরুয়া বসন পরে রাজনীতির মসনাদে বসে বুলডোজার চালাবে আর বলবে হিন্দু হিন্দু। হিন্দুটা হচ্ছে ভোটের পান্ডা, ভোট ব্যাংক। কেননা আমিও একজন হিন্দু, আমরা 70%, এই পার্সেন্টটাকে নিতে হবে। আর যেসব এলাকায় গিয়ে ঠেলায় পড়ে, যেসব মুসলিম এলাকায় গিয়ে সেখানে গিয়ে বলে না আমরা সবাইকে সবার ভোট চাই, সবকা সাথ সবকা বিকাশ, আবার শুভেন্দু অধিকারীরা বলে যে হামারা সাথ নেই হাম উনকা সাথ নেই। এদের মুখে কখন কি যে বলে, প্রধানমন্ত্রীর মুখের বক্তব্যই এক নেই, ইসরায়েলকে গিয়ে বলছে ফাদার প্ল্যান, বলে হরমুজ প্রণালী বন্ধ, গ্যাস ট্যাস সব আসা বন্ধ হয়ে গেছে। এক সময় আমাদের ভারতের ইকো ব্যাংক যখন দেউলিয়া হয়ে ডুবে গেছিল, এই ইকো ব্যাংককে বাঁচিয়েছিল এই ইরান। এবং 56টি মুসলমান কান্ট্রি যখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল, ইরান ছিল ভারতের পক্ষ, তাকেও শত্রু বানিয়ে দিয়েছে। আজকের মোদী সরকার কি করছে, সেই ইরানকে ফোন করে বলছে, ইরানের প্রেসিডেন্টকে, যে আমার ভারতবর্ষে 30% মুসলিম থাকে, তোমাদেরই সমাজের মানুষ, তোমার ধর্মের মানুষ, গ্যাস না দিলে তাদের অবস্থা দেখো, ধর্মের দিকে তাকিয়ে তাদের জন্য কমসে কম গ্যাস পাঠানোর, গ্যাস হরমুজ প্রণালী থেকে গ্যাস পেট্রোলিয়াম আসার ব্যবস্থা করে দাও। কেন এখন ধর্মে সেখানে এখন এই কথা বলছেন? আপনার তো 56 ইঞ্চি ছাতি, আপনি তো বলছেন যে না এটাকে হিন্দু রাষ্ট্র বানাবে, তো গলা ফাটিয়ে বিশ্ব বাজারে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র বানাবেন ভারতবর্ষকে, দম থাকলে বুঝবো, আমিও চাই হিন্দু রাষ্ট্র হোক। আরে হিন্দু রাষ্ট্র হোক তো দূরের কথা, আমাদের পার্শ্ববর্তী নেপাল একমাত্র বিশ্বের মধ্যে একটাই দেশ ছিল, ছোট্ট একটা দেশ, হিন্দু রাষ্ট্র। কি করেছেন, কি সহযোগিতা করেছেন, তাকে অবধি আপনার দয়ায় গণতন্ত্র দেশ হিসেবে ঘোষিত করতে হলো, তার পাশে দাঁড়িয়েছেন আপনি। আপনার নাম শুনতে পারে না এখন নেপাল, আপনার মোদিজির নাম শুনতে পারে না নেপাল। কেন? কারণ সেখানে হিন্দু রাষ্ট্র ছিল, সেটাকেও গণতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছেন। মানুষকে শুধু মিথ্যা বুঝিয়ে, ধর্মের গুলি পরিয়ে ভোটটা নেবেন, উন্নয়নটা কি হবে? আর একজন আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বধর্মের জন্য করছেন, সর্বধর্ম কথা বলছেন,
সবার ধর্ম, সব উৎসবকেই উৎসব বলে পালন করছেন, হিন্দু ধর্মের উৎসবেও লাখ লাখ টাকা খরচা করছেন, জগন্নাথ মন্দির করছেন, আবার ঈদের দিন গিয়ে তাদের সাথেও সামিল হচ্ছেন, তাদের ইফতারেও গিয়ে সামিল হচ্ছেন। এটাই হচ্ছে তার অপরাধ। আমার ভারতবর্ষ, আমার বাংলা তো গণতন্ত্র দেশ, এবং আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই আশা করেছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেইভাবেই চলে এসেছিল। এবং এই 2014-র আগে, মনমোহন সিংয়ের আগেও, যখন অটল বিহারী বাজপেয়ী এই দেশে রাজত্ব করে গেছেন, তখনও কিন্তু এই ধরনের হিন্দুত্বর জিগির ওঠেনি এবং খুব সুন্দরভাবে দেশ চালিয়েছেন। আজও তার নাম করে মানুষ। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামেই হোক, ভবানীপুরেই হোক, সেখানে গিয়ে বলছে রাম রাজ্য হবে, হিন্দু রাজ্য হবে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুদের পক্ষে ভোট দাও, সব একত্রিত হও। মানুষকে ভুল বোঝাচ্ছেন। মানুষ এমন একটা জায়গায় যাচ্ছে, রামনবমীর দিনে একটা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। কি নিয়ে বেরোচ্ছে? কেউ বন্দুক নিয়ে বেরোচ্ছে, কেউ তলোয়ার নিয়ে বেরোচ্ছে, কেউ শোট নিয়ে বেরোচ্ছে, কেউ লাঠি নিয়ে বেরোচ্ছে। বেরিয়ে কি হচ্ছে? কিছু দোকানপাট, কিছু কোনো একটা বিশেষ সম্প্রদায়, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর এই আঘাত হানা হচ্ছে, তাদের দোকানপাট ভাঙা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আপনার রাম এই শিক্ষা দিয়েছিল? এই যে উশৃঙ্খলতা, আজকের ধরে নিলাম 21টা রাজ্যে তো রাজ করছেন, বাংলাও আপনারা নিয়ে নিলেন। ধরে নিলাম মমতা ব্যানার্জি 2026-এ হেরে গেল, বাংলার জনগণ কি পাবেন একবার ভেবে দেখেছেন? আজকের একজন ব্রাহ্মণ পরিবারের, বাঙালি ব্রাহ্মণ পরিবারের মহিলাকেও ধর্মীয় রাজনীতি করতে বাধ্য হচ্ছেন। তিনিও কি করছেন? আপনাদের চাপে পড়ে ধর্মীয় অনুষ্ঠানে টাকা দিচ্ছেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন এবং মন্দির করে বেড়াচ্ছেন। তিনি করলে ক্ষতি আর আপনারা করলে সব ঠিক। কিন্তু যখন ওমান শহরে গিয়ে গোমাংসর চুক্তি করছেন যে ভারতবর্ষ প্রতি মাসে এত টন গোমাংস দেবে, আমার দেশের প্রধানমন্ত্রী গিয়ে চুক্তি করে আসছেন, তখন কিন্তু গোমাতা হত্যা হচ্ছে না। ভারতবর্ষে এসে বুঝাচ্ছেন গরু হচ্ছে আমাদের গোমাতা, এদেরকে পুজো করবে, এদের খাওয়ার জন্য নয়। কোনটা শুনবো? এবং কি বোঝাচ্ছেন গরুর মূত্র পান করো, গোবর খাও। কোন ধরনের রাজনীতি চলে এসছে? তো এক পাগলের কারখানা চালু হয়ে গেছে রাজনীতিতে উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। বিজেপির যত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের মুখে একটাই কথা, হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব। শুধু হিন্দুরা যদি কাল থেকে গিয়ে সবাই মন্দিরে আশ্রয় নেয় আর ঘন্টা বাজায় আর হিন্দু রাষ্ট্র করে থাকে, তাদের পেট চলে যাবে তো, রুজি রোজগার চলে যাবে তো, তাদের শিক্ষা সব কিছু হবে তো, তাদের ছেলেমেয়েরা মানুষ হবে তো, তাদের ছেলেমেয়েরা ব্রিলিয়ান্ট হবে তো। আর এই মোহন ভাগবত থেকে শুরু করে, আদবানি থেকে শুরু করে বহু তাবর বিজেপির সাংসদ, এমপি, মন্ত্রীরা তাদের জামাই করে রেখে দিয়েছেন। এই মুসলিম সমাজ থেকেই তাদের জামাই বানিয়েছেন। তখন কোনো অসুবিধা নেই। আপনারা করবেন হিন্দু রাষ্ট্র, এদিকে আপনাদের ঘরের মেয়েদেরকেই মুসলিম ছেলেদের সাথে বিয়ে দিচ্ছেন এবং জামাই বানাচ্ছেন। ভাবতে পারছেন? বাঙালিরা ভাবুক যে কত বড় ষড়যন্ত্রকারী। এই ধর্ম নিয়ে খেলা যারাই করেছে আজ পৃথিবীর বুকে, শুধু এখানে নয়, পৃথিবীর বুকে কোনো জায়গায় কোনো উন্নতির কিছু করতে পারেনি। তার জলজান্ত উদাহরণ বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে, মুসলিম ধর্ম, সব মুসলিম হও। কোনসা উন্নতি করেছে? যাও, হাসিনার সরকার একটু সব জাতির মানুষকে দেখতেন এবং সবার জন্য উন্নয়ন করতো, তাই ব্রিজ টিরিজ, রাস্তাঘাট সব সেগুলো তছনছ হয়ে গেছে। পাকিস্তান ধর্ম করে জঙ্গিতে ভরে গেছে, যেখানে আটার কেজি 150 টাকা। আর আজকের আমাদেরও দেশে এই দিন চলে আসছে, ধর্ম করে এমন জায়গায় নেওয়া হচ্ছে, বহু দেশকে শত্রু বানিয়ে নিচ্ছি, কোণঠাসা হয়ে যাচ্ছে, ডলারের দাম 92 টাকা হচ্ছে। সেটা নিয়ে না, মোদী সরকার হবে, বাংলায় ভোট হলে মোদী সরকার হবে, বিজেপি সরকার হবে, কিন্তু মোদী সরকার নয়। মোদী এখানকার মুখ্যমন্ত্রী হবে না। মুখ্যমন্ত্রী কে হবে? তৃণমূল থেকেই তাড়ানো কোনো ছাটমাল হবে। এই হবে মোদী গভর্নমেন্ট। হ্যাঁ, যেরকম ত্রিপুরায় হয়েছে। ত্রিপুরায় কি মুখ্যমন্ত্রী মোদী হয়েছে? একটা দুর্নীতিবাজকে মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছেন। তারও নমুনা দিই, হিন্দু রাষ্ট্র হলে উন্নতি হবে, হিন্দু সরকার হলে উন্নতি হবে। এরকম বিহারে যেসব বিজেপির এমএলএরা এই সদ্য ভোটে জেতা শপথ গ্রহণ করছে, শপথ গ্রহণ হিন্দিতে লেখা, তাই হিন্দি ভাষাটা পড়ে শপথ পাঠ করতে পারছে না, বলে দিচ্ছে মুখে, তা উচ্চারণ করতে পারছে না। তাদেরকে ক্যান্ডিডেট করেছেন। দেশ এটা, তারা কি করছে? উন্নতি করছে, দেশ এগোচ্ছে। ধর্ম দিয়ে ধর্ম জয় করা হয়,
ধর্ম দিয়ে ধর্মকে উন্নততর করা হয়, মানুষকে শান্ত শিষ্ট ভদ্র নর্ম ধর্মীয় ভাবাপন্ন সাধু ধর্মকে এইভাবে জয় করা যায়। কিন্তু ধর্ম দিয়ে যখনই ধর্মটাকে যখন রাজনীতির খেলায় নিয়ে আসবে তখন ধ্বংসের পথে যায়। কারণ আমার যেরকম হিন্দু ধর্ম আছে, উল্টো দিকে অন্যদেরও ধর্ম আছে, সেই ধর্মকে আঘাত করে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত করব, আর এগুলো সব জেহাদি রোহিঙ্গা, তারা তখনই কি হচ্ছে, তখন একটা উভয়ের মধ্যে ঘর্ষণের যে সৃষ্টি হয় সেটার নামই দাঙ্গা। আর দাঙ্গা হলে কোনোদিন এক পক্ষের ক্ষতি হয় না, উভয় পক্ষেরই ক্ষতি হয়। সে গুজরাট দাঙ্গাই বলুন না কেন আর যে দাঙ্গাই বলুন না কেন। তো বাংলার মানুষ কি তাই চাইছেন? অনেকেই বলছেন এখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এরা ধর্মের আবেগ নিয়ে ভোট করতে চাইছে তাই, এবং তখন সুশাসন দেবে, চাকরি দেবে। কোথায় চাকরিটা দিয়েছেন? আপনি তো বলেছিলেন মোদী সরকার যখন হবে, তো মোদী সরকার যদি হয়, 12 বছর ওনার সরকার অতিক্রম করতে যাচ্ছে, 12 বছরে কজনকে কেন্দ্রীয় চাকরি দিয়েছে, কটা শিল্প করেছে। এখান থেকে এক ন্যানোকে নিয়ে গেছিল, সেই ন্যানোর গেটে তালা পড়ে লেগে রয়েছে, সেখানেও পচছে সেই কারখানা, সিঙ্গুরের ওইটাও পচে যাচ্ছে। তাহলে বিকাশ কোথায় হলো সবার জন্য? বিকাশ কি এইভাবে হলো? সোনার দাম গিয়ে পড়লো ভরি 23,000 টাকা থেকে এখন 1,80,000 টাকা, চালের কেজি আকাশ ছোঁয়া, তেলের কেজি 200 টাকা, পেট্রোল 110 টাকা, ডিজেল 95 টাকা। এই হচ্ছে ধর্ম ফর্ম কিছু না, এটা হচ্ছে ভোট ব্যাংক। তার নমুনা একটাই, যদি মোদিজির সৎসাহস থাকতো তখন বাংলাদেশে যখন হিন্দুকে, একটি হিন্দু সনাতনী পরিবারের ছেলেকে একমাত্র সহায়ক সেই পরিবারের সেই সন্তানটি, সেই রোজগারদাতা, তাকে যখন ওইভাবে জ্যান্ত পুড়িয়ে মারলো, তখন মোদী সরকার সেই ইউনিশ সরকারকে 60 কোটি টাকা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করছে। কার টাকা? ভারতবর্ষের জনগণের টাকা, ভারতবর্ষের টাকা, সর্বধর্মের মানুষ যারা ভারতে থাকে তাদের ট্যাক্সের টাকা। কিন্তু অপরদিকে ধর্ম করে যখন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দেয়, যুবসাথী দেয়, কন্যাশ্রী দেয়, তখন বলে ওটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা, ওটা আমাদেরই ট্যাক্সের টাকা। বিজেপির মুখের বক্তব্য। তাহলে যে 60 কোটি টাকা একটা জঙ্গি সরকারের হাতে তুলে দিয়েছেন, যেখানে হিন্দুকে নিধন হয়েছে এইভাবে, তার হাতে যে টাকাটা তুলে দিয়েছিলেন সেটা কার টাকা ছিল? সেটা কি চাওয়ালার বাবার টাকা? আপনারাই কমেন্টে বলবেন। কিন্তু এই ধর্মীয় মেরুকরণ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। ধর্ম হবে মন্দিরে, ঘরে, এবং ধর্ম থাকবে হৃদয়ে। আমি হিন্দু, আমি সর্বদা চাইব হিন্দুর উন্নতি হোক, জয় হোক, ভারত এগিয়ে যাক, ভারত আবার সর্বদিক থেকে সর্বপ্রথম আসন গ্রহণ করুক, ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক, ভারত এশিয়ান গেমসে শ্রেষ্ঠ থাক, ভারত অলিম্পিকে শ্রেষ্ঠ হোক, ভারত ক্ষমতাশালী হোক, ভারত সুরক্ষার দিক থেকে সর্বদিক দিয়ে শক্তিশালী হোক। কিন্তু এ কোন শক্তিশালী করতে যাচ্ছি? ধর্মর নাম করে কেউ চুরি করবেন, সেটা 7 খুন মাপ, আর অন্যদেরকে এসে বলবেন চোরের সরকার, ধর্ষণের সরকার, লুটেরা সরকার। এটা কোন ধরনের রাজনীতি? কিছু মানুষকে তো নেশাত্মকর মতন, ড্রাগের মতন নেশা করিয়ে দেওয়া যায় যে ধর্ম করে তাদেরকে লুটে খাবেন। একটা জিনিস জেনে রাখবেন যে 2021 সালের পর ইলেকশনে হেরে যাওয়ার পরে বাংলার উন্নয়নের জন্য 4 পয়সা খরচা করেননি এই মোদী গভর্নমেন্ট। আজকে তাদের কাছে, সেই নাগরিকদের কাছে ভোট চাইতে এসছেন, আবাসন বন্ধ করে দিয়েছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, এবং যাবতীয় বাংলার যে পাওনা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা আজকের এই মোদী গভর্নমেন্টের কাছে পড়ে আছে বাংলার পাওনা, সেগুলোর থেকে বাংলার মানুষ বঞ্চিত। তাই বাংলার মানুষকে সচেতন হতে বলছি। দেখুন, বলতে গেলে সারাক্ষণ বলতে হবে, বহু উদাহরণ রয়েছে, বহু কথা রয়েছে। ভিডিওটা আর বড় না করেই এখানেই সংক্ষিপ্ত করলাম। বোঝার মতন মানুষ অবশ্যই বুঝবেন, এবং আপনি 23 তারিখ এবং 29 তারিখ সিদ্ধান্ত আপনার, ভোট আপনার, আপনার ভবিষ্যৎ আপনার কাছে। ধর্ম দিয়েই শুধু ভবিষ্যৎ হয় না, ধর্ম দিয়ে ধর্ম হয়। রাজ্যের উন্নতি দিয়ে, উন্নয়ন দিয়েই আপনার ছেলে মেয়ের, আপনার ভবিষ্যৎ, এবং এই 15 বছরের সুস্থ বাংলাকে অসুস্থ করার রাস্তায় না হাঁটাই সবাই কামনা করুন। হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো বাংলায় কিছু হয়েছেই, অস্বীকার করার জায়গা নেই, কিছু অঘটন ঘটেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তারা যেটা বলছে ধর্ষণ সরকার, লুটের সরকার, এর থেকে পাহাড় সমান দুর্নীতি, কর্মহারা
বেকারত্ব, যারা ধর্ম ধর্ম করে চিৎকার করছে তাদের শাসিত রাজ্যে হয়েছে। তার বহু উদাহরণ আছে, ডেটা আছে। কমেন্টে চাইলে বলবেন, দরকার হলে আমি পাঠিয়ে দেব প্রমাণস্বরূপ। জয় হিন্দ, বন্দে মাতরম।